হেই হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নিউ একটি অ্যানাদার ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। কেননা গাইস, আমি এর আগে বাড়ি থেকে যাওয়ার সময় তোমাদেরকে একটা ভিডিও করে দেওয়ার কথা ছিল, তো আমি ভিডিও করে দিতে পারি নাই। কেননা গাইস, একটা সমস্যার কারণে, সেটা হলো আমার এক্সাম ছিল। ঠিক আছে, এখন এক্সামটা শেষ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো গাইস, ঢাকাতে যাওয়ার পথে আমাদের কোথায় জ্যাম হয় কিংবা কিরকম হাইওয়ে পরিস্থিতি, সেই বিষয়ে একটা তোমাদেরকে ভিডিও দেবো। ঠিক আছে, তো সেটা গাইস এখন তোমাদেরকে আমি শেয়ার করব। তো তার আগে বলে রাখি গাইস, আমাদের এখন বর্তমানে সকালে গেলে কোনো সময় জ্যাম জট কোনো কিছু হয় না। ঠিক আছে, উত্তরবঙ্গের রাস্তাটা খুবই ফ্রি হাইওয়েতে। তো গাইস, জ্যামটা শুধু এক জায়গায় হয়, সেটা হলো বাইপাইল। ঠিক আছে, তো ওইখানে কেন হয় সে বিষয়ে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা আমি কথা বলি। তো এখন আমি কথা বলতে পারবো না, কেননা গাইস আমি এটা আগেই অনেক বিষয়ে কথা বলে ফেলেছি। এই জন্য গাইস এখন এই বিষয়ে কথাবার্তা বলবো না। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো গাইস, মূল ভিডিওতে চলে আসলাম। তো তোমরা দেখতে পারতেছো, সো গাইস আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তো ভিডিওতে চলে আসলাম। কেন না গাইস, আমি একদমই বাসের সামনের সিটে বসেছিলাম, এই জন্য দেখলাম যে না, ভিডিওটা করাই যায়। তো পরিশেষে আমি ভিডিও করলাম, যেহেতু আমি পরীক্ষা দিয়ে আবার ঢাকাতে কামব্যাক করতেছিলাম, এই জন্য গাইস আমি ভিডিওটা চালু করি। ঠিক আছে, তো দেখো গাইস আমরা কিভাবে যাই। তো একদম মর্নিং সকালে, ঠিক আছে, মর্নিং টাইমে চলে আসছি। তো সকাল সকালে গাইস, তোমরা তো জানো যে আমরা তো উত্তরবঙ্গের বাসিন্দা, কারণ গাইস আমাদের বাসা শাহজাদপুর সিরাজগঞ্জ। সো গাইস আমরা ওইখান থেকে চলে আসি একটা বাসের মাধ্যমে। তো যাই হোক, এইদিকে আসলাম। তো দেখো একদম রাস্তা একদম পুরোপুরি ফাঁকা আছে। ঠিক আছে, তো যে ড্রাইভার সে চালায় মজা করছে, কেননা গাইস সকাল সকালে তোমরা সবাই জানো যে রাস্তা একদম ফ্রি থাকে। ঠিক আছে, তো তারপরেও গাইস, তো আমরা এমন একটা জায়গায় যাইতে যাইতে, যে কোনো জায়গা যদি ফাঁকা থাকেও, তো ওইখানে জ্যাম থাকবে। সেটা হচ্ছিল গাইস বাইপাইল। ঠিক আছে, কেননা গাইস ওইখানে জ্যাম থাকার কারণ আছে। তো সেটা তোমাদেরকে বলে দিই। জ্যাম থাকে ওইখানে গাইস, কারণ তোমরা জানো যে ওইখানে গার্মেন্টস, টেক্সটাইলস, এইগুলো সবচাইতে বেশি। ঠিক আছে, দেন ফ্যাক্টরি আছে, ওয়ালটনস, আদার্স আরও অনেক ফ্যাক্টরি আছে। ঠিক আছে, কারখানা ওইখানে বেশি। এই জন্য গাইস ওইখানে সকাল সকাল দেখবা যে 8টার দিকে প্রচুর জ্যাম হয়ে যায়। তো তোমাদেরকে একটা ভিডিও করে আমি দেখাবো, তো তোমরা দেখতে পারবা। তো চলো আগে এইদিকে যাইতে থাকি। তো রাস্তা পুরোপুরি ফ্রি ছিল। তো তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি গাইস, তো 100-এ টান ছিল। ঠিক আছে, তো এইখানে তো বেশি কথা বলতে পারি না, কারণ আমার সাথে একটা মূর্তি ছিল, তো চুপচাপ ছিলাম, এই জন্য গাইস এইখানে ভয়েস দিতে পারি নাই। তো পরিশেষে পরে ভিডিওতে ভয়েস দেওয়া। তো এই দাদুর সাথে আমার অনেক মজা হয়। ঠিক আছে, দাদু আমাকে অনেক কোশ্চেন করে, তো কোশ্চেনগুলো তো আমি শুনি, দেন তারপরে মজা নেই। আর তোমরা তো দেখতে পারতেছো বাসের ভিতরে কিন্তু সবাই ঘুমায় আছে। ঠিক আছে, কারণ গাইস আমরা সকাল সকালে বের হয়েছি, এই জন্য তো সবাই শুয়ে আছে। তো তোমরা দেখতে পারতেছো, তো আমি এইখানে জেগেছিলাম, এই জন্য আমি ভিডিও করতে পারি। তো দেখো সবাই ঘুমায় আছে, কি একটা অবস্থা। তো আমি একলা বান্দা, আমি না ঘুমায় ভিডিও করতেছিলাম। চলো মেইন ফুটেজে চলে আসি। তো তোমরা তো দেখতে পাচ্ছ এটা পূবে। ঠিক আছে, এই জন্য সূর্যের আলোর কারণে আকাশটা ওরকমভাবে ইয়া হয় নাই। তো যাই হোক গাইস, তো ভিডিও করা তো ভিডিও করছি, কারণ আমার ভিডিওতে একটা ইয়া ছিল, মনোযোগ ছিল, এই জন্য গাইস আমি ভিডিওতে ইয়া ছিলাম, খুব ভিডিও করতেছিলাম। তো চলো সামনে যাইতে বল। তোমরা দেখতে পারতেছো লেফট দিয়ে একটা বাইক চলে গেল। তো বাইকের সাথে একটা ক্যাচাল হয়ে যায়, কারণ একসময় ওরা আসতে যায়। তো যাই হোক, চলো এটাকে এখন খেয়ে দেবো আমরা। তো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতেই পারবো। এটা তোমরা দেখতেই পারতেছো ঢাকা থেকে গোপালপুর পর্যন্ত যায়। ঠিক আছে, আর এর ভিতরে তো টাঙ্গাইল পরেই। তো যাই হোক, চলো যাইতে থাকি। সো আরেকটা কথা গাইস, যারা যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করবা, আর সাবস্ক্রাইব যারা এখনও করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমরা আমাদেরকে জানাবা যে কী ধরনের ভিডিও তোমরা চাও, ট্রাভেল ব্লগ নাকি মোটর ব্লগ অ্যান্ড আদার্স আরও ব্লগ আছে। সো যাই হোক গাইস, আমি যতটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো। তো ধীরে ধীরে আরও ভিডিও কোয়ালিটি প্লাস ভিডিওগুলো আরও ভালো হবে। সো আপাতত এরকমভাবেই হবে। চলো সামনে যাইতে থাকি গাইস।
সো গাইস ভুলে গেছি আরেকটা কথা বলার জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা যে কে কোথা থেকে দেখতেছো, তাহলে কিন্তু গাইস আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তো এইখানে বাসটাকে ওভারটেক করতে পারে না কেন গাইস, এইখানে বাসটা স্লো যাইতে থাকে, দেন ট্রাকটা একটু জোরেও যাচ্ছিল না, এই জন্য আর কি। পরে দেখি যে গাইস বাসটা লিফটে থামায় দেয়, এই জন্য আমরা বাসটাকে প্লাস ট্রাকটাকে ওভারটেক করতে পারি, ঠিক আছে? তো তোমরা দেখতে পারবা গাইস। তো সকাল সকালে আকাশটা কুয়াশা কুয়াশা ভরা ছিল, তো তোমরা দেখতে পারতেছো আকাশে একটু কুয়াশা কুয়াশা ভাব, কেননা গাইস তোমরা জানো যে সকাল সকালে একটু একটু নিয়র ভাব থাকে। সো যাই হোক গাইস, আকাশটা ভালোই লাগতেছিল, স্কাই ভিউটা প্লাস মেঘলাটে মেঘলাটে এরকম একটা মনে হচ্ছিল গাইস। তারপরে তোমরা দেখো রাস্তা এত সুন্দর দেখা যাচ্ছিল গাইস, পুরো ফ্রিলি। এরকম রাস্তা যদি ঢাকা শহরে যদি পাইতাম তাহলে কি মজা টেনে হইতো, সবাই গাড়ি চালায় কিন্তু একটা মজা পাইতো, ঠিক আছে? সো যাই হোক গাইস, এটা এখন আর কি বলবো, তো এটা তো আর পসিবল না। সো এটা হাইওয়ে রাস্তা, এই জন্য গাইস ফ্রিলি। সো আবার এখানে দেন চলে আসলাম, আসার পরে তো এখানে একটু ওয়েট হয়, কেননা গাইস আমরা এখানে চলে আসছি জ্যামজট শহরে, সাভার বাইপাইল। তো তোমরা বুঝতেই পারতেছো তাইলে এখানে কি অবস্থা হয়, যারা এদিকে চলাচল করো তারা অবশ্যই বুঝতে পারো। আর অবশ্যই তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, অতিরিক্ত জ্যাম হওয়ার একটা কারণ আছে গাইস, সেটা হচ্ছে আরেকটা কারণ। তো উপর দিয়ে ফ্লাইওভার হচ্ছে, এই জন্য গাইস নিচের অবস্থা পরিবেশটা খুবই খারাপ, কেননা গাইস নতুন করে পিলার দেওয়া হচ্ছে এই জন্য। আর তোমরা দেখতে পাচ্তেছো যে জনগণ পারাপার হচ্ছে, কারণ তাদের এখন গার্মেন্টস টাইম, ঠিক আছে? সকাল 8টা বাজে। তো তোমরা তো বুঝতেই পারতেছো যে গার্মেন্টসে কিন্তু শিডিউল ওয়াইজ সবাই জব করে থাকে, তো 3 শিফটিতে। তো যাই হোক, এগুলোতে আমরা না যাই, আমাদের কাজে আমরা থাকি, আমরা দেখি যে সামনে কিভাবে আমরা এগোতে পারি, ঠিক আছে? তো তোমার সামনে আরো দেখতে পারবা। সো তারপর আমরা রিল্যাক্সে ধীরে ধীরে যাইতে থাকি, কেননা গাইস আমাদেরকে ঢাকাতে যেতে হবে, ঠিক আছে? ওইটাই আমাদের গন্তব্যস্থল। তো গাইস যারা যারা এখন লাইক করে অবশ্যই লাইক করবে। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমার ভাইয়ের, যে তোমরা একটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর বেলাই নোটিফিকেশনটা অলে দিয়ে দেবা, যাতে করে যে কোনো সময় যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্তেছো রাস্তা কিন্তু একদমই ছিল, পরিবেশটা চলাচল করা যায়, বাট এখানে জ্যাম ট্যাম থাকে। তারপর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে গাইস, তোমরা দেখতে পাচ্তেছো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা একদম ভেজা ছিল। সো এইখানে আর কিছু করার নেই, ঠিক আছে? তারপর আমরা যাইতে থাকি, কারণ এইখানে জোরে যাওয়াও যায় না, রিল্যাক্সে যেতে হবে, কারণ আশেপাশে তোমরা দুপাশ দিয়ে দেখতেছো যে গাড়ি ঘোড়া চলাচল করতেছে, প্লাস জনগণ হাঁটা চলা করতেছে, ঠিক আছে? এই জন্য তো আর কিছুক্ষণ পরে গাইস আমরা চলে যাব, এই জন্য আমি আর ভিডিওটা এগোই না, কেননা গাইস আর ভিডিও করার মতো ওরকম ক্লিয়ার ছিল না, এই জন্য আর কি ভিডিও করতে পারিনি। সো গাইস আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।